গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে একটা ছুটির দিনে সকাল থেকে কি করলাম। ভিক্টোরিয়া মার্কেটে গিয়ে কিছু সবজি কিনলাম, তারপর বাবা মাকে নিয়ে গেলাম আইকিয়া। আইকিয়া তোমরা অনেকেই জানো, কিন্তু এখানে বাবা মার কাছে ব্যাপারটা একেবারেই নতুন, সেজন্য তাদেরকে পুরো স্টোরটা ঘুরিয়ে দেখালাম। সেই নিয়েই আজকের ভিডিও। সকাল এখন 9:30 বাজে। ভিক্টোরিয়া মার্কেট চলে এসেছি, পার্কিংয়ে গাড়িটা চার্জে দিয়ে এবার উপরে উঠে যাব। এই ছুটির দিনগুলোতে ভিক্টোরিয়া মার্কেট এরিয়াতে এত লোকজন আসেন, সেজন্য এখানে প্রচুর পার্কিং। এখানে তো ওপেন পার্কিং আছেই, তাছাড়াও এই পার্কিংটা একেবারে নতুন করেছে, যেখানে আমাদের জন্য সুবিধে হয়েছে, চার্জ করার ব্যবস্থা আছে। চারদিকটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে, আর একটু বেলা হলে বেশ একটু গমগমে হয়ে যাবে। এই ছোট ছোট গাছগুলোতে এত সুন্দর লেবু ধরে আছে, দেখেই মজা লাগছে। কেউ কিন্তু তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে না। আজকে আমরা দু একটা সবজি কিনেই এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের মূল গন্তব্য হলো আইকিয়া। সেই জায়গাটা ঘুরতে অনেকটা সময় লাগবে, তাই সবজি কিনতে বেশি সময় নেব না। সামারে মেলবার্নে অনেক রকমের ফল পাওয়া যায়। শীতকাল চলে এলে এই ফলের সম্ভারটা একটু কমে যায়। কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাংলাদেশি দাদার দোকানে। সেখানে আজকে দেখলাম কিছু আম এসছে। এগুলো সকালে ওটস দিয়ে খেতে খুব ভাল লাগে, তাই দু একটা আম নিয়ে নিলাম। আজকে লাউগুলোও ভালো দেখতে আছে, একটা লাউ নিয়ে নিচ্ছে আর একটা কুমড়ো নিয়ে নেব। বেশি সবজি নেব না, বাবা মা দু একদিন পরেই সিডনি চলে যাবে ভাইদের কাছে। চলে এসেছি ভিক্টোরিয়া মার্কেটের ফুড কোর্টে। সৈকত বলল এক কাপ কফি খাবে, সেই জন্য এখানেই চলে এলাম। সুন্দর বসার জায়গা, এই জায়গাটাকে রেনোভেট করে আরও সুন্দর করে দিয়েছে। এখন অনেকগুলো বসার জায়গা হয়েছে, অনেকগুলো দোকানও হয়েছে, তাই এখানেই চলে এলাম কফি খেতে। এই জায়গাটা এত সুন্দর করে রেনোভেট করেছে, রেনোভেশনের সময় কিন্তু একদম নতুন ঝাঁ চকচকে যেমন করেছে, তার সাথে সাথে পুরনো দিনের মতো করেই জায়গাটাকে বানিয়েছে, যাতে পুরনো দিনের ফিলটাও ধরে রাখা যায়। সেগুলো দেয়ালটা দেখলেই বুঝতে পারবে। কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আইকিয়ার দিকে যাচ্ছি। আইকিয়া হলো একটা সুইডিশ কোম্পানি। এরা ওয়ার্ল্ডের সব থেকে বড় ফার্নিচার রিটেলার। আমাদের দেশেও ব্যাঙ্গালোর, নবী মুম্বাই, হায়দ্রাবাদে এদের স্টোর রয়েছে। এরা ফেমাস হলো এদের যে ফার্নিচারের ডিজাইন, সেগুলো হয় মডার্ন আর সিম্পল। আর এগুলো তোমার বাড়িতে চলে আসবে বক্সে করে, তোমাকে নিজেকেই এটা বানিয়ে নিতে হবে, বা এদের এক্সপার্ট লোক গিয়েও তোমার বাড়িতে বানিয়ে দেবেন। এদের যেটা সব থেকে আমার বেশি ভালো লাগে তা হলো ওদের ডিসপ্লে করার ওয়ে। নিজেদের প্রোডাক্টগুলোকে এত ভালো করে এরা ডিসপ্লে করে, দেখতেই দারুণ লাগে। তোমরা তো গিয়ে দেখতেই পাবে। এখন গাড়িটা চার্জ দিয়ে আমরা ভেতরে চলে যাব। এই যে যেমন ধরো, এটা একটা কিন্তু খুব একটা বড় বেডরুম না, এটা একটা ছোট বেডরুম। এই ছোট বেডরুমে কি থাকবে? তোমার একটা বড় মিরর থাকবে, জামা কাপড় রাখার জায়গা থাকবে, অনেকগুলো হুক থাকবে। তো সেই রকম করেই আর কি তোমাকে পুরো ধারণাটা দিয়ে দিচ্ছে তুমি নিজের ঘর কিভাবে সাজাতে পারো। তোমার যদি এইটা পছন্দ না হয়, পাশে আরও অনেক রকম আছে, তুমি সেগুলোও দেখতে পারো। একটা লিভিং রুমের পেছন দিকটার দেয়ালটা কিভাবে সাজালে ভাল লাগবে, প্লাস অনেকগুলো বক্স রাখলেও সেটাকে ক্লামজি মনে হবে না, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইভাবে ব্যবহার করতে পারো। ইন্ডিভিজুয়াল ড্রয়ারের সামনেটাও চেঞ্জ করা যায় আর আলাদা করে কিনতে হয়। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে এদের যা যা প্রোডাক্ট আছে সেগুলোকে সাজিয়ে তোমাকে ধারণা দিচ্ছে যে তুমি তোমার বাড়িতে এগুলো কি করে ব্যবহার করতে পারো। আরও ব্যালকানি, কারো ব্যালকানিতে কিরম করে সাজালে ভাল লাগবে। এখানে একটা বারবিকিউ আছে, বারবিকিউ মেশিনে বারবিকিউ করা যাবে। তো একটা ওই আর কি সম্যক ধারণা দেওয়া। আমাদের সোফাটা অন্য জায়গায় থেকে কেনা, কিন্তু এই সোফাগুলো খুব ভালো হয়, মানে টিকাও, ইয়েট এখানকার দামটা রিজনেবল, যেটা লোকজন খরচ করতে পারবে সহজে। এটা গেলে আমরা শুধু চেয়ার চেয়ার আর চেয়ার দেখবো, কত রকমের চেয়ার। সোফা ভাইদের যে সোফা কাম বেডটা, সেটা এখান থেকেই কেনা। ওটা আমি দেখতে পেলে দেখাবো কোনটা। লোকজন এখানে বসে বসে দেখে আমার কোনটা ভাল লাগছে, তারপর গিয়ে সেটা কেনে। আমাদের খুব একটা বেশি জায়গা নেই, না হলে একটা এরকম পা রাখার জায়গা নিয়েও যেত। ভেতরটাও স্টোরেজ, কিন্তু তার জন্য একটু স্পেস লাগবে। এটা তো রকিং চেয়ার, তুমি তো ঘোরাতেও পারো। হ্যাঁ, এই চেয়ারিতে আমি শুতাম। ও সেটা
এই যে এটাও কত ছোট্ট সাইজের একটা কিচেন, কিন্তু কি সুন্দর করে ব্যবস্থা করা, যেখানে একটা কিচেন আছে, তার সাথে একটা ডাইনিং টেবিল আছে, কিভাবে কোনটা রাখলে দেখতে সুন্দর লাগবে, কিরকম কালার ম্যাচ করালে কোনটা ভাল লাগবে, সব ব্যবস্থা এরা করে দিয়েছে। তুমি শুধু ভাবো তোমার কোনটা পছন্দ, তাহলে তুমি সেইটাই তোমার বাড়িতে করে নিতে পারবে। এই যে এখানে দেখো টেবিল ম্যাটগুলো কিরকম, আমাদের যেরকম তালপাতা চাটাই হতো সেরকম টাইপের। এই এখানে হচ্ছে একটা ছোট্ট লিভিং রুমের আইডিয়া, একটা ছোট্ট সোফা। কারোর বাড়িতে হয়তো খুব একটা স্পেস নেই, যারা সিঙ্গেল থাকে তাদের হয়তো একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, সেখানেও কিভাবে ছোট্ট করে জায়গাটাকে সুন্দর করে সাজানো যায় তারও একটা ধারণা দিয়েছে। যদি খুব বড় জায়গা থাকে, সেভাবে আমি একটা দেয়াল জুড়ে পুরো বই রাখবো লাইব্রেরির মতো, তাহলে সে এই রুমটাই ঘুরলে পুরো ধারণাটা পেয়ে যাবে। তবে তার জন্য বেশ বড় একটা লিভিং রুম থাকবে, তাহলে ভাল লাগবে। এটা লিভিং রুম কাম স্টাডির একটা আইডিয়া। এর পেছন দিকের ওয়ালটাও দারুণ করে সাজিয়েছে। হ্যাঁ দাঁড়াও, তোমার এই ওয়াল আলমারিটা দেখো কি দারুণ সাজানো। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আলাদা, মানে বাঁ দিকের শেলফগুলো আলাদা, মাঝখানের জিনিসটা আলাদা, কিন্তু প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে কম্বিনেশন করে সাজিয়েছে, সেই জন্য দেখতে এত ভাল লাগছে। যেমন তুমি যদি এই টিভি ইউনিটটা কেনো, তুমি 42 সাইজের টিভি কিনলে কেমন, 55 কিনলে কেমন, 75 কিনলে কেমন, ও তোমাকে পুরো ধারণা দিয়ে দিচ্ছে। কারোর হয়তো খুব ছোট্ট বাড়ি আর বাড়িতে বাচ্চা আছে, তাদের ছোট্ট একটা স্টাডির ব্যবস্থা কি সুন্দর করেছে, তাদের জন্য একটা ডেস্ক বা তাদের যা দরকারি জিনিসপত্র রাখার উপরে কভার সব কিছু আছে। পেছন দিকে আবার হুকেরও ব্যবস্থা আছে, যেখানে ব্যাগপত্র টাঙিয়ে রাখা যাবে। কত রকম ডাইনিং টেবিল তো বটেই, তারপর 4 জনের ডাইনিং টেবিল, 6 জনের ডাইনিং টেবিল, তারপর একটা 4 জন থেকে 6 জন হয়ে যাবে, 6 জন থেকে 8 জন হয়ে যাবে। ওই যে সৈকত যেটা খুলেছে, সেই ডাইনিং টেবিলটা আবার বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। শুধুমাত্র যে বাড়ির ফার্নিচার আছে তা কিন্তু নয়, কেউ যদি ছোট ক্যাফে খোলে সেখানেও তার ইন্টেরিয়ার্স, তার সব কিছু ফার্নিচার বা ছোটোখাটো টেবিল চেয়ার কীরকম হলে ভাল লাগবে, ক্যাফের অ্যাস্থেটিক কীরকম হলে ভাল লাগবে, তারও কিন্তু একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। কিন্তু ছোটোখাটো জিনিস দেখার মতো ব্যাপার আছে। কিচেনে কত রকমের ছোটোখাটো, যে বোতলগুলোতে মশলা রাখলে কীরকম লাগবে, কীরকম কৌটো রাখলে ভাল লাগবে দেখতে, সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। মানে এইটা দেখিয়ে তোমাকে বলছে যে আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে, তুমি চাইলে নিতে পারো। এটা সাজানোর জন্য না, তোমাকে জানানোর জন্য যে আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে। তাতে কি হচ্ছে, সাজানোও হয়ে যাচ্ছে, প্লাস ওদের কি কি প্রোডাক্ট আছে সেটাও কিন্তু ওরা বলে দেখাচ্ছে। কত রকমের বড় বড় জার আছে কাঁচের, তুমি কোনটায় ডাল রাখবে, কোনটায় কি রাখবে সবকিছু বলে দিচ্ছে, কোনটায় মশলা রাখবে। এখানে শুধু জার, চায় সসপ্যান থেকে শুরু করে কি সুন্দর খুন্তি ফুন্তি যা কিছু দরকার সবকিছু। সবাই ঘোরে আর যেটা যেটা পছন্দ হয় সেটা ছবি তুলে নেয়, যে বাড়ি গিয়ে সবাই মিলে ভাবনা চিন্তা করে যে আমার ঘরে কোনটা ভাল লাগবে। এটা যেমন কারো ঘরে ছোট্ট একটা ব্যালকনি থাকলে সেটাকেও কি সুন্দর করে সাজানো যাবে সেটা। এই যে দেখো এগুলো কত সরু জায়গাতে যাতে মালপত্র রাখা যায়, যার যেরকম বাড়িতে জায়গা সবার যেন রাখার জায়গা থাকে। কত রকমের ছোট বড় চামচ হয়, তো আমরা একসাথে মিশিয়ে দিই। তো এই ট্রেগুলো হচ্ছে চামচের ট্রে, তুমি কোনোটায় কাঁটা চামচ, কোনোটায় এমনি চামচ, কোনোটা ছোট চামচ, সবকিছু রাখলে। এবার যাদের বাড়িতে প্রচুর বড় বড় মানে অনেক চামচ লাগে তাদের জন্য বড় বড় ট্রে, যাদের ছোট লাগে তাদের চারিদিকে হচ্ছে শুধু বেড, বড়দের বেড, বাচ্চাদের বেড, বেডের উপর ম্যাট্রেসও লাগানো আছে, তোমার যেই বেডটা সব থেকে বেশি কমফোর্টেবল লাগবে সেইটা। এই দেখো এইটা হচ্ছে সোফা কাম বেড, দেখো এটা হচ্ছে সোফা কাম বেড। এইটা দেখো মজার জিনিস, এটা হচ্ছে কারো বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চা নিচে বসে পড়তে পারে, এখানে তার টেবিল চেয়ার আছে, প্লাস উপরে ঘুমোতে পারে। কারো দুটো বাচ্চা হলে একটা বাচ্চা নিচে একটা বাচ্চা উপরে, তাহলে কম জায়গার মধ্যে পুরোটা হয়ে যাবে। এই টেবিল চেয়ারটা দেখতে দারুণ মজা লাগছে, চেয়ারগুলো দেখো
মানে হাতটা টেবিলের উপর আটকে দিয়েছে, তাতে নিচটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে ঝাঁটা দিতে আর চেয়ারটা সরাতে হবে না, বা ভ্যাকুম ক্লিনার চললে সরাতে হবে না। বেশ মজার লাগলো। প্লাস পেছনে আবার মালপত্র রাখার ছোটোখাটো জিনিসের পকেটও আছে, সফট টয়। সেই জন্য বাচ্চাগুলো এখানে এসে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে সফট টয় নেওয়ার জন্য। হ্যাঁ, যেমন এই অক্টোপাসটা দেখো, অক্টোপাসটা দেখতে কি দারুণ লাগছে। তারপর এইটা দেখো, এইটা দেখতে খুব সুন্দর, কচ্ছপটা সবই আছে। আর ওইটা হচ্ছে ক্যাফেটা, দেখো এখন লাঞ্চের টাইমে কি ভিড়। এদের এক একটা ফ্লোর এত বড় হয় যে পুরো ফ্লোরটা হাঁটার পর তুমি একটু হাঁপিয়ে যাবেই। সেই জন্য এবার চলে এসেছি আমরা ক্যাফেটেরিয়াতে খেতে। দুপুরবেলাও হয়ে গেছে আর অল্প কিছু খেতেও হবে। এদের এই ক্যাফেটেরিয়াতে কিছু কিছু জিনিস আছে সেলফ সার্ভ, আর কিছু কিছু তারাই আমাদের সার্ভ করে দেন। বাবা মার জন্য নেব একটা ফিশ অ্যান্ড চিপস, ওটাই ওরা খেতে পারবে, বাকি গ্রেভির জিনিসপত্র ওনারা খেতে পারবেন না। স্যামন আর কুসকুস দিয়ে নতুন একটা জিনিস এসছে, নতুন একটা ডিশ, ভাবলাম সেটাই একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। আমি খাবার পেয়ে গেছি, এটা হলো ফিশ অ্যান্ড চিপস আর এটা হলো স্যামন আর কুসকুস। দেখতে তো ভালোই লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। ভাবছি একটা গার্লিক ব্রেডও নিয়ে নিই, এদের গার্লিক ব্রেডটা খেতে দারুণ লাগে, গরম গরম আর যদি মুচমুচে হয় তাহলে অসাধারণ খেতে লাগে। সব খাবার দাবার নিয়ে নিলাম, সাথে নিলাম ড্রিঙ্কসের জন্য একটা গ্লাস। এরপর পেমেন্ট করে বেরিয়ে যেতে হবে। সামনে অনেক রকমের পছন্দের মতো ড্রিঙ্কস থাকবে, তোমার যেটা খুশি খেতে পারো। অন্য সময় শুধু কোল্ড ড্রিঙ্কই থাকে, এবার দেখছি অনেকগুলো টি এসছে, ভাবছি সেগুলো একটু ট্রাই করে করে দেখি খেতে কেমন লাগে। স্যামন আর কুসকুসটা খেতে বেশ ভালোই ছিল, আর ফিশ অ্যান্ড চিপস তো ভালোই হয়। এবার চলে এসেছি নিচে, দু একটা জিনিস কেনার আছে, সেগুলো কিনেই বেরিয়ে যাব, পুরো ফ্লোরটা আর ঘুরবো না। এইটা একটু ভালো কোয়ালিটি। না না, ওই তোমাদের চায়ের জন্য, ওটা পুড়ে যাচ্ছে। সবই পুড়িয়ে যাবে। চা কেনার জন্য একটা ভালো সসপ্যান কেনা হচ্ছে। আর এই নিচের এরিয়াতে হচ্ছে তুমি উপরে যা যা দেখে এলে সেই জিনিসগুলো তুমি নিচে এবার পিক করতে পারবে। এগুলো পিক করে নিয়ে গিয়ে তারপর তুমি পেমেন্ট করে বেরিয়ে যাবে। এই পুরো নিচটাতেই এই রকম জিনিসপত্রেই ভরা। শুধুমাত্র যে কিচেনের জিনিসপত্র পাওয়া যায় তা নয়, বাথরুম, বেডিং, কার্টেন, রাগ, বিভিন্ন ধরনের লাইটিং, ঘর সাজানো, ছোট ছোট গাছপালা, সব কিছুই তুমি এই দোকান থেকে পেয়ে যাবে। আজকে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, কখনো পারলে তোমাদের পুরো নিচটা ঘুরে দেখাবো। আজকে বাবা মা হেঁটে হেঁটে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে, সেই সকালবেলা তো আমরা বেরিয়েছিলাম। আজকে ডকল্যান্ডসে দেখছি অনেক সাইক্লিস্ট, তাদের কিছু একটা সম্মেলন আছে বোধহয়। অনেক লোকজন এসছেন, সবাই কিন্তু সাইকেল নিয়েই এসছেন, কিছু একটা প্রোগ্রাম আছে, আমি জানি না কি আছে। রং বেরঙের জামা পরে লোকজন সাইকেল নিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।